আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ি শাকের একটি ভর্তা। কুমড়ি শাক বাজি পাকোড়া হয়তো খেয়েছেন, ভর্তা খেয়েছেন কিনা জানি না, কিন্তু কুমড়ি শাকের ভর্তাটা খেতেও অনেক টেস্টি। আমি এখানে কিছু শাক ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার এগুলোকে প্রথমে আমি হালকা ভাপিয়ে নেব। আর এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এগুলো সুন্দরভাবে নরম হয়ে যাওয়ার জন্য। তার সাথে আমি রেডি করে নিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন। 5 মিনিট পর ঢাকনা খুলে শাকগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাকগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এগুলোকে একদমই আমি পানি শুকিয়ে নেব। শাকগুলো থেকে পানি শুকিয়ে আসার পর তারপর এখানে দিয়ে দিব কিছুটা তেল দিয়ে শাকগুলোকে আরও সুন্দর করে ভেজে নেব। এই শাকগুলো থেকে পানি একদমই শুকিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে ভর্তাটা পানি পানি হয়ে যাবে। পানিটা একদমই শুকিয়ে নিলে ভর্তাটা অনেক সুন্দর হবে। একটু সময় নিয়ে শাকগুলোকে ভেজে নিচ্ছি। শাকগুলো ভাজা হয়ে এসেছে। এবার শাকগুলোকে নামিয়ে রেখে আমি এখানে বাকি উপকরণগুলোকে ভেজে নেব। কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। তারপর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। 2টা শুকনো মরিচ প্রথমে ভালো করে ভেজে নেব। মরিচ 2টো একটু ভাজা হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিয়েছি 4টে কাঁচা মরিচ। আমি এখানে কাঁচা এবং শুকনো দুটো মরিচই ব্যবহার করবো এই ভর্তাটি তৈরি করার জন্য। পাশেই পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিচ্ছি যাতে আমার সময়টা কম লাগে আর একসঙ্গে সবগুলো ভাজা হয়ে যায়। এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তবে লালচে করতে গিয়ে একদম পুড়িয়ে ফেলা যাবে না, লালচে করে ভেজে নিলেই হবে। আমি এই পেঁয়াজ রসুনগুলোকে ভাজতে থাকি। আর এই অবশ্যই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমি সবসময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি, তাই সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভর্তার জন্য সকল উপকরণ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে শিলপাটায় ভর্তা করে নেওয়ার পালা। আপনারা এই কাজটা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, তবে ভর্তাটা শিলপাটায় বেটে করলে এটার টেস্ট ভালো আসে। আমি এক এক করে সবগুলো উপকরণই এখানে বেটে নেব। পেঁয়াজ আর রসুনটা এখানে একদম ফ্রেশ করে ফেলবেন না, একটু হালকা করে বেটে নেবেন যাতে একটু আস্তে আস্তে থাকে, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। আর শাকগুলোকে খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো রকম আঁশ না থাকে। আমার এই কুমড়ি শাক ভর্তার আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি এটা সকলেরই খুব ভালো লাগবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। শুধু এই ভর্তা দিয়ে দেখা যাবে যে আপনার গরম গরম 1 প্লেট ভাত খুব ইজিলি খাওয়া হয়ে যাবে। 1 প্লেটকে খেতে শুরু করলে এই ভর্তা দিয়ে শুধু এই ভর্তা দিয়ে খেতে থাকতে মন চাইবে। আমি সকল উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে সরিষার তেলটাকে এই ভর্তাটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে তারপর পাটার থেকে তুলে নেব। লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। আশা করি এই শাক ভর্তার রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগান। ভর্তাটা দেখতেই কতটা সুন্দর লাগছে, যেন দেখেই জিভে জল চলে আসছে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।